বাংলার ছবি বাঁচাতে মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি চিঠি পাঠালেন প্রসেনজিৎ ও দেব। ডাকা হলো জরুরি বৈঠক। প্রসেনজিৎ দেবের যুগলবন্দি নতুন আশার আলো দিচ্ছে টলিপাড়ায়। টলিউডে ঝড় তুলতে প্রস্তুত এবার অভিজ্ঞতা ও তারুণ্যের যুগলবন্দি। মুখ্যমন্ত্রীকে চিঠিতে কি লিখলেন তারা? ইন্ডাস্ট্রি সংকটে জোটবদ্ধ দুই মহাতারকা। টলিউডে গড়তে চলেছে নতুন ইতিহাস। টলিউডে ফিরছে সেই হারানো গৌরব। একসাথে লড়ছেন প্রসেনজিৎ ও দেব। প্রসেনজিৎ ও দেবের নেতৃত্বে বাংলা ছবির নতুন ভোরের আশায় এবার বাংলা ইন্ডাস্ট্রি। টলিউডের টার্নিং পয়েন্ট এবার রেডি। দেখুন ঠিক কি ঘটতে চলেছে। বাংলা চলচ্চিত্র জগৎ একসময় যে প্রাণ চাঞ্চল্যে ভরপুর ছিল, সাম্প্রতিক বছরগুলোতে তা যেন অনেকটা থমকে গেছে। একদিকে প্রযোজনা খরচের তুলনায় বক্স অফিসের আয় ক্রমশ কমতে শুরু করেছে, অন্যদিকে নতুন প্রজন্মের দর্শকের হলমুখী হওয়া কমে গিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থান, মহামারীর ধাক্কা, প্রেক্ষাগৃহের পরিকাঠামোর অভাব এবং সাহসী প্রযোজনার সংকট সব মিলিয়ে টলিউড যেন এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। ঠিক এই সময় দুই প্রজন্মের দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব হাত মিলিয়েছেন বাংলা চলচ্চিত্রকে পুনর্জীবিত করার জন্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রায় 4 দশক ধরে বাংলা সিনেমার প্রথম সারির নায়ক। 1980 দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি 350টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বাংলা সিনেমার যে কোনো সংকটে তিনি নেতৃত্ব দিয়েছেন। শুধু নায়ক হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও তিনি বহু গুরুত্বপূর্ণ ছবি উপহার দিয়েছেন। অন্যদিকে দেব আধুনিক টলিউডের অন্যতম বাণিজ্যিক মুখ। চ্যালেঞ্জ, খোকাবাবু, চ্যাম্প কিংবা সাম্প্রতিক ব্লকবাস্টার খাদান, দেবের ছবিগুলো বক্স অফিসে নতুন প্রাণ সঞ্চার করেছে। এই দুই তারকার হাত মেলানো তাই ইন্ডাস্ট্রির জন্য এক বড় বার্তা। সম্প্রতি প্রসেনজিতের বাড়িতে বসে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী সহ ইন্ডাস্ট্রির বিভিন্ন স্তরের মানুষ। আলোচনার মূল বিষয় ছিল কিভাবে বাংলা ছবিকে আবার ঘুরে দাঁড় করানো যায়। প্রসেনজিৎ বৈঠকে স্পষ্ট করে বলেন, ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে সবার ঐক্য জরুরি। তিনি মনে করেন বছরে কয়েকটি সফল ছবি পুরো টলিউডের মনোবল ফিরিয়ে আনতে পারে। বিশেষ করে দুর্গাপূজার মতো উৎসব কেন্দ্রিক রিলিজগুলো বক্স অফিসে সাফল্য পেলে পুরো বছরটাই ইতিবাচক হয়ে উঠবে। প্রসেনজিৎ আরও বলেন, শুধুমাত্র নিজের ছবির জন্য সাফল্য নয়, অন্যান্য ছবিও যেন ভালো করে, কারণ একা একটি ছবি দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচানো সম্ভব নয়। অন্যদিকে দেবও এই উদ্যোগে পুরোপুরি পাশে দাঁড়িয়েছেন। খাদানের সাফল্যের পর তিনি প্রকাশ্যে প্রসেনজিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেবের মতে বর্তমান সময়ে অভিজ্ঞতা এবং তারুণ্যের মেলবন্ধনই টলিউডকে নতুন করে গড়ে তুলতে পারে। তিনি বাণিজ্যিক ছবির পাশাপাশি মানসম্মত কন্টেন্ট এবং নতুন ধরনের প্রজেক্টে কাজ করতে আগ্রহী। দেব বিশ্বাস করেন, যদি দর্শকের জন্য ভালো গল্প এবং বড় পর্দায় দেখার মতো অভিজ্ঞতা তৈরি করা যায়, তাহলে দর্শক আবার প্রেক্ষাগৃহে ফিরবে। এই উদ্যোগে ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। একদিকে নতুন ছবি নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছে, অন্যদিকে প্রযোজনা সংস্থাগুলিও সাহস ফিরে পাচ্ছে। কিছু বড় বাজেটের ছবির শুটিং শুরু হয়েছে, যেগুলোর মুক্তি হলে হয়তো ইন্ডাস্ট্রির প্রাণ ফিরে আসবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।